ধোকার ডালনা আমাদের বাঙালিদের খুবই পরিচিত একটি পদ, যেটি আমরা আমিষ বা নিরামিষ দুটোভাবেই তৈরি করতে পারি। কিন্তু আজ আমি আপনাদেরকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ধোকার ডালনার রেসিপি। এছাড়াও কোন কোন টিপস ফলো করে ধোকাটা তৈরি করলে ধোকাগুলো যেমন ভেঙে যাবে না, তেমনই রান্নার পরেও ধোকাগুলো শক্ত হবে না, অর্থাৎ প্রত্যেকটা ধোকাই আমাদের একদম পারফেক্ট তৈরি হবে, সেই সব কিছু নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে ধোকার ডালনা তৈরি করতে আমি এখানে 300 গ্রাম পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটাকে আমি ওভারনাইটের জন্যই সোক করে রেখেছিলাম। তবে হাতে যদি কম সময় থাকে তবে সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টার জন্য ছোলার ডালটা কিন্তু আমাদের ভিজিয়ে রাখতেই হবে। তো ছোলার ডালটা ভালো করে ভিজে যাওয়ার পর এবার জলের মধ্যে থেকে ছোলার ডালটা এভাবে তুলে নিয়ে ডালটাকে ডিরেক্টলি দিয়ে দেব ব্লেন্ডিং জারের মধ্যে। আর তারপর ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা, অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, নেক্সট অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার নুন, টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে চিনি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে, ফ্লেভারের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ হিং, আর রঙের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সবশেষে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে আদা বাটা। এবার কোনো রকম জলের ব্যবহার না করেই সবগুলো উপকরণের সাথেই ডালের একটা পেস্ট তৈরি করে নেব। আর ধোকা একদম পারফেক্ট তৈরির জন্য ডালের এই পেস্টটা আমাদেরকে এমনভাবে তৈরি করতে হবে যেন এই পেস্টের মধ্যে কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। এছাড়াও খেয়াল রাখবেন পেস্টের এই কনসিস্টেন্সিটা যেন ঠিক এরকম আঠালোই থাকে। তো এবার এই ডালের সম্পূর্ণ পেস্টটাকে আমি একটা বড় বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর তারপর আমি এর মধ্যে অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে আজওয়াইন, যেটা হাতের মধ্যে এভাবে একটু ক্রাশড করে তারপরে দিয়ে দেব। আর এই আজওয়াইন ধোকার ফ্লেভারকে কিন্তু বেশ অনেকটাই এনহ্যান্স করে থাকে। তো এবার এই আজওয়াইন ডালের পেস্টের সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তাহলে এবার ধোকাটা তৈরি করতে একটা কড়াইতে আমি নিয়ে নেব 2 চা চামচের মতন রিফাইন্ড অয়েল। এবার এই তেলটাকে কড়াইয়ের চারপাশে এভাবে একটু স্প্রেড করে নিয়ে মিডিয়াম ফ্লেমে তেলটা খুব ভালো করে আমাদের গরম হতে দিতে হবে। আর তেলটা গরম হতে হতে অন্য পাশে এইরকম একটা খাড়া পাত্রের মধ্যে অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো। আর এটা কিন্তু ডালটা কড়াইতে দেওয়ার আগেই আমাদেরকে করে নিতে হবে। তো অন্য পাশে দেখুন তেলটাও কিন্তু এতক্ষণে গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা ডালের মিক্সচারটা ডিরেক্টলি দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে ক্রমাগত ডালটাকে এভাবে নেড়ে চেড়ে ডালটাকে খুব ভালো করে কুক করে নেব। ফ্লেমটাকে কিন্তু এই সময় একদমই হাইতে রাখা যাবে না। তো মিডিয়াম ফ্লেমে এই পর্যায়ে ডালটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন কুক করে নিলেই দেখবেন ডালটা আস্তে আস্তে শুকোতে আরম্ভ করবে। আর ডালের টেক্সচারটাও কিন্তু আঠালো হতে আরম্ভ করবে। আর একটা পর্যায়ে দেখবেন ডালটাও কিন্তু কড়াইয়ের গায়ের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে। আর যখনই দেখবেন ডালটা কড়াইয়ের গায়ের থেকে ঠিক এভাবে ছেড়ে ছেড়ে চলে আসছে, তখনই এই পর্যায়ে ডালের মিক্সচারটাকে ডিরেক্টলি ট্রান্সফার করে নিন আগে থেকে সর্ষের তেল মাখিয়ে রেডি করে রাখা পাত্রটার মধ্যে। এবার হাতের মধ্যে অল্প একটু জল মাখিয়ে নিয়ে ডালের চারপাশটা এভাবে চাপ দিয়ে দিয়ে ডালটাকে পাত্রের মধ্যে আমাদেরকে খুব ভালো করে সেট করে নিতে হবে। আর এই কাজটা অবশ্যই কিন্তু ডালটা গরম থাকতে থাকতেই আমাদেরকে করে নিতে হবে, কারণ ডালটা যদি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু ডালটা পাত্রের মধ্যে আর এভাবে
সেট হতে চাইবে না। তো এবার এই ডালটা সম্পূর্ণ রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। তাও মোটামুটি এই ডালটা রুম টেম্পারেচারে আসতে আমাদের সময় লাগবে মিনিমাম 20 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 20 মিনিট পর এবার ফাইনালি ধোকাটাকে কেটে নেব। আর ধোকাটা কাটা শুরু করার আগে আমি ছুরির মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, এতে ধোকাটা কাটার সময় ছুরিটা আটকে যাবে না। তো এবার আপনারা দেখে নিন যে ধোকাটা আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। যদিও বা আপনারা চাইলে ধোকাটা নিজেদের পছন্দ মতন একটা শেপে কেটে নিতেই পারেন, বাট আমি যেহেতু ডায়মন্ড শেপ পছন্দ করে থাকি তাই আমি আজকে ধোকাটা ডায়মন্ড শেপেই কেটে নেব। আর যদি আপনারা এরকম ছোট ছোট টিপস ফলো করে ধোকাটাকে তৈরি করেন তাহলে আশা করছি দোকান থেকে আপনাদের আর ইনস্ট্যান্ট ধোকার পাউডার কিনে ধোকাটা তৈরি করতে হবে না। ঘরে থাকা সিম্পল উপকরণ দিয়েই ধোকাগুলোকে এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো ধোকাটা কেটে নেওয়ার পর চেষ্টা করবেন প্রত্যেকটা ধোকা এভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার, আর চেষ্টা করবেন এই কাজটা একটু কেয়ারফুলি করার, কারণ এই সময় ধোকাগুলো কিন্তু বেশ অনেকটাই নরম থাকে। তো আশা করছি আপনাদের এতটুকু বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। এবার ধোকাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য কড়াইতে আমি দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা উঠতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আগে থেকে তৈরি করে রাখা ধোকাগুলোকে খুব হালকা হাতে তেলের মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি এই সময় একদম মিডিয়ামেই রেখেছি, কারণ হাই ফ্লেমে যদি ধোকাগুলোকে ফ্রাই করা হয় তাহলে ধোকার ওপর থেকে এর কালারটা চলে এলেও ভেতরে কিন্তু ধোকাগুলো একদমই কাঁচা থেকে যাবে। আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে ধোকাগুলোকে উল্টে পাল্টে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না ধোকার মধ্যে ঠিক এরকম লালচে কালার চলে আসছে। আর ফাইনালি ধোকাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর ধোকাগুলোকে আমি তুলে রেখে দেব একটা পাত্রের মধ্যে। আর এই একইভাবে সেকেন্ড ব্যাচে বাকি ধোকাগুলোকেও আমি ফ্রাই করে নিয়েছি। তো ধোকাগুলোকে ফ্রাই করে নেওয়ার পর এবার ওই তেলেই আমি অ্যাড করে নিলাম 75 মিলির মতন সর্ষের তেল। আর তাতে ফোড়নে অ্যাড করব 3টে রেগুলার এলাচ, একটা দারচিনি স্টিক, 2টো লবঙ্গ, 3টে তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর মশলার থেকে সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করলেই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নেব আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট। আর এই পেস্ট তৈরিতে আমি ব্যবহার করেছি 100 গ্রাম পরিমাণে টমেটো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেব যাতে এই টমেটোর পেস্টের মধ্যে থেকে এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তাও মোটামুটি মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে টমেটোর পেস্টটাকে খুব ভালো করে কুক করে নেওয়ার পর পেস্টের কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই আমি অ্যাড করে নেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, অ্যাড করে নেব হাফ চা চামচ জিরে পাউডার, হাফ চা চামচ পরিমাণে ধনে পাউডার, নেক্সট অ্যাড করে নেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। নেক্সট অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার নুন আর টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার এই সব কিছু মিডিয়াম টু হাই ফ্লেমে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি অ্যাড করে নেব 2 চা চামচ পরিমাণে আদা বাটা। যেহেতু নিরামিষ রান্না তাই আদার পরিমাণটা আমাদেরকে তুলনামূলক একটু বেশি রাখতে হবে। তো এবার আমাদের বিশেষ করণীয় একটাই, মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা একটু সময় নিয়ে আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা কষানোর উপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। আর তাই মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা আমাদেরকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে। তাও মোটামুটি আমার এই মশলাটা সম্পূর্ণ কুক করতে সময় লেগেছে 6 থেকে 7 মিনিট।
তো ফাইনালি মশলাটা কুক করে নেওয়ার পর আমি অ্যাড করে নিলাম পোস্ত ও কাজু বাদাম বাটা। আর এই পোস্ত ও কাজু বাদাম বাটা অ্যাড করলে ধোকার ডালনার টেস্ট কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। তো এই পেস্ট তৈরিতে আমি ব্যবহার করেছি 1 টেবিল চামচ পোস্ত ও 10 থেকে 12টার মতন কাজু বাদাম। তো পোস্ত ও কাজু বাদাম বাটাটা অ্যাড করার পর মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কুক করে নেব আরও 2 থেকে 3 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 3 মিনিট কুক করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন গ্রেভির থেকে কিন্তু তেলটা সেপারেট হতে আরম্ভ করেছে। আর গ্রেভির কালারটাও কিন্তু আগের তুলনায় বেশ অনেকটাই উজ্জ্বল হয়ে গেছে। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম 2 কাপ পরিমাণে গরম জল। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা 80% কুক হয়ে যাচ্ছে। তো পুরো 10 মিনিট হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ঝোলটা 80% কুক করে নেওয়ার পর এবার আমাদেরকে আগে থেকে ফ্রাই করে রাখা ধোকাগুলোকে একে একে এই স্টেজে এসে দিয়ে দিতে হবে। আর এই ধোকাগুলো ঝোলের মধ্যে অ্যাড করার পর ফ্লেমটাকে আমাদের অবশ্যই করে দিতে হবে মিডিয়ামে, কারণ হাই ফ্লেমে রাখলে ধোকাগুলো একটার সাথে একটা ধাক্কা লেগে ভেঙে যেতে পারে। তো এবার মিডিয়াম ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে ধোকাগুলোকে ঝোলের সাথে কুক করে নিন আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য। তো ফিরে এলাম পুরো 7 থেকে 8 মিনিট পর। আর এই 7 থেকে 8 মিনিট মিডিয়াম ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে কুক করে নেওয়ার পর আমাদের আজকের রেসিপি ধোকার ডালনা কিন্তু অলমোস্ট রেডি। আর তাই সবশেষে অ্যাড করলাম 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা পাউডার আর 2 চা চামচ পরিমাণে ঘি। এবার ফাইনালি এই দুটো ইনগ্রেডিয়েন্ট একবার খুব ভালো করে মিশিয়ে নিন। আর ঝোলের টেক্সচারটাকে ব্যালেন্সে আনার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঝোলটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিন বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আর তারপর রেসিপিটি আপনারা সার্ভ করে নিন গরম গরম লুচি অথবা পরোটার সাথে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।